হর হর মহাদেব। অবশেষে অপেক্ষার অবসান ঘটল, শিবরাত্রি চলেই এলো। তবে সবকিছু আসি আসি ভালো লাগে, এই যে এসেই চলে যায় এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার। এটা হলো শিবরাত্রির দুদিন আগের ভিডিও। আমি গেছিলাম আমাদের শ্যামনগরেরই একটু দূরে এক জায়গায় ঘুরতে। ওখানে গিয়ে আমি এই বাটফুলটা দেখতে পাই, সেদিনই কিন্তু আমি বাটফুলটা নিয়ে আসি। দেখো, আমার বয়ফ্রেন্ড কিন্তু আমাকে রোজ ডের দিন গোলাপ দিয়েছে, আর শিবরাত্রির দুদিন আগে আমাকে এই বাটফুল কিনে দিয়েছে শিবরাত্রির পুজো করার জন্য। আর এটা হলো শিবরাত্রির আগের দিন রাতের ভিডিও। আমি পড়ছিলাম মেহেন্দি, তাই ঘরে গোলাপ ফুলও ছিল, আমি একটু সাজিয়ে কিন্তু ভিডিও করে নিলাম। শিবরাত্রির দিন সকাল সকাল উঠে আমি চলে গেছিলাম পড়াতে। বাড়ি এসে স্নান করে আমি চলে গেছিলাম ফুল তুলতে। মা ভেবেছিল আজকে হলুদ জবা গাছে ফুলই ফোটেনি, কিন্তু আমি গিয়ে দেখি আমার জন্য কিন্তু দুটো ফুল ঠিকই ফুটেছিল। আমাদের এখানে কিন্তু শিবরাত্রির আগের দিন থেকেই আকন্দ গাছের অত্যাচার শুরু হয়ে যায়। তোমাদের ওখানেও কি এমন হয়? একটা কড়িও পাওয়া যায় না। কিছু কিছু মানুষ তো গাছের ক্ষতি করেও ফুল নিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুল তোলা হয়ে গেছে, আর যা যা ফুল লাগে বাজার থেকে বাবা ওগুলো আগেই নিয়ে চলে এসেছে। চলো এবার আমি ঘরের পুজোটা দিয়ে দিই। এই যে আমি মহাদেবকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি। আর এবছর কিন্তু আমার কাছে রয়েছে একটা আদিয়োগী। এই আদিয়োগীটাকে আমি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে, সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো, এখানে কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি করে নিচ্ছি মহাদেবকে, নন্দী মশাইকে আর আদিয়োগীকে স্নান। বেশি স্নান আমি করাবো না, কারণ মহাদেবের তো আবার ঠান্ডা লেগে যাবে, তাই না? এই বাড়িতেই কিন্তু মন দিয়ে ভক্তি ভরে শান্তিতে পুজো দেওয়া যায়। আর মন্দিরে গেলেই তো লোকের ভিড় আর ভিড়। বেল পাতা, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল আমি দিলাম মহাদেবকে। আর মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই তুষ্ট, যদি সেটা তুমি মন থেকে দাও। আর আমার এই শিবরাত্রির দিন সবুজ চুড়ি পরা নিয়ে কিন্তু অনেকের অনেক কোশ্চেন ছিল, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা রিপ্লাই দিতে চাই। আচ্ছা, নিশ্চয়ই তোমাদের কোনো ফেভারিট কালার আছে। সেটা কি তোমরা শুধু তোমাদের বার্থডে মান্থেই পছন্দ করো, নাকি সারা বছরই পছন্দ করো? তাহলে সবুজ কালারও তো মহাদেবের ফেভারিট কালার। মহাদেব কি তাহলে শুধু শ্রাবণ মাসেই পছন্দ করে? সারা বছরই তো করে, বলো? আর আমার মতন কিন্তু অনেককেই আমি দেখেছি এই শিবরাত্রির দিন সবুজ চুড়ি পরতে। এবার তোমরা পরনি, সেটা তোমাদের ফল। আমরা পরেছি, আমাদের ভালো লেগেছে, তাই এটা নিয়ে গসিপ করার কিছুই হয়নি। বাড়ির পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি আমাদের শ্যামনগর কালীবাড়ি যাওয়ার জন্য। আর আমি পরেছি একটা সাদা রঙের শাড়ি। আর আমার বান্ধবীরা আমাকে ফোন করছে, চলো এবার টোটো করে যাওয়া যাক। গল্প করতে করতে চলে গেলাম আমরা শ্যামনগর কালীবাড়িতে। আর আমাদের এই কালীবাড়িটা কিন্তু খুবই পপুলার, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে। আর আজ কিন্তু কালীবাড়িতে খুবই ভিড় ছিল, তার মধ্যে আজ হলো কুম্ভ মেলার শেষ দিন, তাই কিন্তু বেশিরভাগ লোকই স্নান করতে এসেছে। আর এই দেখো, হঠাৎ করেই কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছিল ইউটিউবার SRK শঙ্করের সাথে। পার্পেল কালারের ওভারসাইজ টি শার্টটা যেই ছেলেটা পরেছিল ওটাই কিন্তু SRK শঙ্কর। আর এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা কিন্তু আরো ভিড় ছিল। বলতে গেলে কিন্তু এই বছর শিবরাত্রির পুজোটা কিন্তু আমি একদমই ভালো করে দিতে পারিনি, খুব ভিড় ছিল। আর ঠাকুরমশাই 5 মিনিটে পুজো শেষ করে দিয়েছে। আর এই দেখে নাও মহাদেবকে। আর আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এটা হলো আমাদের কালীবাড়ির আরও একটা মন্দির, এটা হলো বুড়ো শিব মন্দির। এখন তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব আমরা বাড়িতে। বাড়ি আসার পথে ঢুকেছিলাম মিষ্টির দোকানে, ওখান থেকে আমার বান্ধবীরা মিষ্টি নিয়ে নিল, আর আমরা চলে এলাম বাড়িতে। আজ যেহেতু কুম্ভ মেলার শেষ দিন, তাই আমি মা বড় মা গেছিলাম আমাদের শ্যামনগর ঘাটে স্নান করতে। এখন প্রায় ওই 4টে মতন বাজার, এখন এসেছে জোয়ার, তার জন্য দেখো কতটা ভিড় হয়েছে। এই যে আমার স্নান করা হয়ে গেছে। আর এটা হলো শিবরাত্রির পরের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠেই স্নান করে বসে গেছি মহাদেবকে আবার ভালোভাবে স্নান করাতে। বসন্তকাল তো চলে এসেছে, দেখো আমি ভয়েস দিচ্ছি, এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে কি শুনতে পাচ্ছ কোকিলের শব্দ? কি ভালো লাগে তাই না এই বসন্তকালে কোকিলের ডাক। আমার কিন্তু সব থেকে বসন্তকাল খুব প্রিয়। তোমাদের কোন কাল প্রিয়? আজকে আমি আবার জল দিয়ে মহাদেবকে ভালো করে ধুয়ে স্নান করিয়ে দিচ্ছি। আমার নন্দী মশাইয়েরও কিন্তু আমার সাথে কাটানো এই ফার্স্ট শিবরাত্রি। স্নান করানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার মহাদেবকে ভালো করে মুছিয়ে দিতে হবে তো। নন্দী মহারাজকে আমি নিয়ে এসেছিলাম শ্রাবণ মাসে সেই ভূতনাথ থেকে। এই দেখো, আজকে কিন্তু আমি মহাদেবকে এইভাবেই সাজিয়েছি। মা বলে লক্ষ্মীর ঘটের চারিপাশে একটু ধান ঝরিয়ে দিতে হয়। আজকে তো বৃহস্পতিবার, আজকে কিন্তু লক্ষ্মীর ঘটও আমি বাঁধবো। প্রথমেই আমি দিয়ে দিলাম পান পাতা, তার উপর দিয়ে একটু সিঁদুর দিয়ে দিলাম, তারপরেই আমি দিলাম আমের কলপ, তারপরে ঘটি ভর্তি করে জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু
মধ্যে একটা পিতলের বেলপাতাও রয়েছে। এবার আমি দিলাম বেলপাতা, তারপরে দিলাম একটা কলার ওপরেও কিন্তু আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে দিলাম দুটো লাল জবা, একটা হলুদ জবা। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা আমার ঠাকুর আসনটা ভালো করে একটু দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্টে লিখে যেও হর হর মহাদেব। বাই এভরিওয়ান।